নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতোই, প্রত্যেক শনিবারের মতোই আরও একবার চলে এসেছি জনমত সমীক্ষার জন্য। অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটাই করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটাই করে দিয়েছে এই ওপেন প্ল্যাটফর্ম, যেখানে ওপেন ফোরামে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন কোনো খবর সম্পর্কে। এই মুহূর্তে লোকসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচার সরগরম। একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা নেত্রীরা তারা প্রচার করছেন, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী এই নিয়ে নবমবারের মতো পা রাখতে চলেছেন এ রাজ্যে। এবারের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই নবমবার তিনি পা রাখতে চলেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতায় এসে পৌঁছবেন এবং তারপর 3 জেলায় তাঁর কর্মসূচি রয়েছে আগামীকাল। কিন্তু এই যে প্রচার চলছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসছেন প্রচার করতে, অন্য জায়গা থেকে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব তারা আসছেন প্রচার করতে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো নয়, গোটা ভারতবর্ষ জুড়েই সেই প্রচার চলছে। প্রচারে প্রচারে সরগরম এই মুহূর্তে। গ্রীষ্মের দাবদাহ, যে দাবদাহ চলছিল এতদিন ধরে, সেই দাবদাহতে খানিকটা হলেও খান্তি পড়েছে। এখন একটু দুর্যোগের সময় চলছে, একটু কালবৈশাখী, একটু বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এইসব চলছে বলে গরমটা বেশ খানিকটা কম আছে। কিন্তু এইদিকে গরম কম থাকলে কি হয়, ওদিকে নেতা নেত্রীদের মুখের ভাষায় কিন্তু গরম ক্রমশ বাড়ছে এবং তারা মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে দোষারোপ যেমন করছেন, তেমনি টেলিভিশনের ক্যামেরার সামনে এলেও রীতিমতো অশালীন ভাষায় কুমন্তব্য, কটু মন্তব্য করে বসছেন। আমরা কয়েকদিন আগেই আমাদের এই নির্বাচনী আবহের মধ্যেই আম দরবারে এসেছিলাম আপনাদের কাছে যে এই মুখের ভাষা কি সংযত হওয়া দরকার, এই নিয়ে আপনারা মতামত দিয়েছিলেন। আজকে আমরা একেবারে সরাসরি প্রশ্ন রাখছি এই মুখের অশালীন বক্তব্য নিয়ে। মানুষ সেটা কিভাবে নিচ্ছে সেটাই আজকে একটু বুঝতে চেষ্টা করব আমরা এই সামান্য সময়ের মধ্যে। অর্থাৎ 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে। ভোট তো দেবেন, কিন্তু তার আগে দেখে নেবেন ইস্যুটা ঠিক কি। ভোটের হাওয়া রীতিমতো গরম। মাঠে ঘাটে পথে প্রচারে তারকা প্রচারকরা। গরম বাড়ছে, তার প্রভাব পড়ছে নেতা নেত্রীদের মুখের অশালীন ভাষায়। মঞ্চ থেকে হোক বা অন্যত্র, ক্যামেরার সামনেও অশ্লীল শব্দ ব্যবহার করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কি বলছেন আপনি? সাধারণ মানুষ এই অশ্লীল ভাষা ভালোভাবে নেয়? কি বলছেন আপনি সেটাই জানাবেন, হ্যাঁ অথবা নাতে জানাবেন আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানাতে পারেন 1 মিনিটের মধ্যেই, সরাসরি বলতে পারেন টেলিফোনে, মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করতে পারেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় সরাসরি অংশগ্রহণ আপনি করতে পারেন। আপনার বক্তব্যের আনএডিটেড ভার্সন, অর্থাৎ আনএডিটেড বক্তব্য, অসম্পাদিত বক্তব্য আমরা প্রচার করে থাকি। অতএব সেখানে এসে আপনি বলবেন যা তা নিজের দায়িত্বে বলবেন অবশ্যই। এবং সেই সঙ্গে সঙ্গে একটা কথা মনে করিয়ে দেব যে এই মুহূর্তে জানেন আপনারা এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ নির্বাচনী আচরণবিধি, আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, বলবৎ রয়েছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সেই বিধি বলবৎ থাকবে। অতএব কোনো রাজনৈতিক নেতা নেত্রীর নাম করে কোনো বক্তব্য, কোনো মন্তব্য করবেন না একদিকে যেমন, তেমনি সেই সঙ্গে সঙ্গে কোনো রাজনৈতিক দলের প্রচার অথবা কটুকাটব্য আপনি অন্তত করবেন না। আর কোনো অশালীন ভাষা কিংবা অশ্লীল ভাষার দ্বিরুক্তি, অর্থাৎ দ্বিতীয়বার তার উচ্চারণ, দ্বিরুচ্চারণ করবার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই জানি, সবাই মোটামুটিভাবে দেখি যে কে কি বলছেন না বলছেন, আর তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ইস্যু, আজকের এই বিষয়, যে বিষয়ে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কোন কোন পথে আপনি আসতে পারবেন একটু জানিয়ে দিই। 9593200486 যে নম্বরটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নম্বরটি আমার মাথার উপরেও দেখতে পাচ্ছেন, এমনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। এবং হোয়াটসঅ্যাপ যখন করবেন তখন অবশ্যই টেক্সট মেসেজ করবেন, কোনো ভয়েস মেসেজ, ভিডিও মেসেজ নয়। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আরও একটি পথ রয়েছে, সেটি হচ্ছে এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে এসেও আপনি মন্তব্য করতে পারেন, বক্তব্য রাখতে পারেন আপনার। এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনি দেখছেন কোথায়? আপনি দেখছেন নিজের বাড়িতে, টেলিভিশন সেটে। টেলিভিশন সেটে অবশ্যই দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে, এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে, অ্যান্ড্রয়েড টিভিতে, অ্যামাজন টিভিতে, স্যামসাং টিভিতে, এবং অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে। আর সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারাদিন ধরে লাইভ স্ট্রিমিং চলে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন, 24 ঘন্টাই দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন www.hinewslive.in, অর্থাৎ আমাদের পোর্টাল, সেখানেও লাইভ টিভি অপশন অন করে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। আর হ্যাঁ, ফেসবুকে আমাদের পেজ থেকে সেখানেও লাইভ স্ট্রিমিং চলছে এই মুহূর্তে, সেখানেও দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান।
অতএব আর দেরি নয়, এবার ভোটাভুটিতে অংশগ্রহণ করা যাক। 7:55 পর্যন্ত আপনার জন্য ভোটিং লাইন খোলা। সাধারণ মানুষ নেতা নেত্রীদের মুখের অশ্লীল ভাষা ভালোভাবে নেয়, কি বলছেন আপনি? আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ বলবেন। হ্যাঁ, আমি মালদা ডিস্ট্রিক্ট বামুনগোলা ব্লকের পাকুয়াড অঞ্চল থেকে বলছি। হ্যাঁ, দীপেন্দ্রনাথ মন্ডল। শিবেন্দ্রনাথ বাবু বলুন। ভালো আছেন আপনি? ভালো আছি, অবশ্যই। আপনিও নিশ্চয়ই ভালো আছেন, বলুন। ঠিক ঠিক, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, বলছি যে নেতা নেতৃত্বরা যেভাবে অশ্লীল ভাষা ব্যবহার করছে, তাতে কিন্তু এক শ্রেণীর মানুষেরা আর কি সেটা ভালোভাবে নিচ্ছে না। কারণ সবাই তো আর সমান নয়। গ্রাম অঞ্চলের মানুষ সেটা কিছু অতটা প্রভাব পড়ছে না, কিন্তু শহর অঞ্চলের মানুষ সেটাকে করছে আর কি, ভালোভাবে নিচ্ছে না আর কি। হ্যাঁ, বেশ, আপনি কি ভালোভাবে নিচ্ছেন? সত্যি করে বলুন তো। না, আমি ভালোভাবে নিচ্ছি না। একদম সেই মতটাই জানতে চাইছি। অনেক ধন্যবাদ শিবেন্দ্রনাথ বাবু, অনেক ধন্যবাদ। মালদার বামনগোলা থেকে প্রথম ভোটটি পড়লো নায়ের দিকে। আমি কোন দিকে যাব, হ্যাঁ নাকি না? অর্থাৎ মানুষ কি ভালোভাবে নিচ্ছে নেতা নেত্রীদের মুখের এই অশালীন ভাষা? ক্যামেরার সামনে যেভাবে গালিগালাজ করে কথা বলছেন নেতা নেত্রীরা, সেটা কি ভালো লাগছে? সেটা কি ভালোভাবে নিচ্ছেন সাধারণ মানুষ? আপনি কি ভালোভাবে নিচ্ছেন? হ্যাঁ অথবা নাতে ভোট দিন। সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। আর যদি ফোন করেন তাহলেই 1 মিনিটের ব্যাপারটা থাকছে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এত বড় হবে না আপনার বক্তব্য টেক্সট মেসেজে, যেটা পড়তে আমার 1 মিনিটের বেশি লেগে যাবে। হোয়াটসঅ্যাপ যারা করবেন তাদের জন্য বললাম। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন? যাদবপুর থেকে কবিতাদি বলছি। বলুন কবিতাদি। যাদবপুর থেকে কবিতাদি বলছি। হ্যাঁ শুনতে পেয়েছি কবিতাদি, বলুন। হ্যাঁ একদম, আমিও ভালোভাবে নিচ্ছি না, খুব রাগ ধরে যাচ্ছে এদের উপরে। অনেক ধন্যবাদ যাদবপুর থেকে কবিতাদি, আমাদের রেগুলার কলার। তিনি বললেন একদম ভালোভাবে নিচ্ছে না, খুব রাগ ধরে যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে কিনা সেটাই আমরা আজকে একটুখানি বোঝবার চেষ্টা করছি। কারণ নেতাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে এই মেঠো ভাষায় কথা বললে হয়তো সাধারণ মানুষের আরো কাছে পৌঁছানো যাবে, কিন্তু সেটা সাধারণ মানুষ কি ভালোভাবে নিচ্ছে? কি বলছেন আপনি? চটপট চলে আসতে হবে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আরামবাগ পুরসুরা থেকে শেখ আমিন হোসেন বলছি। বলুন। ভালোভাবে কি নেবেন শুনতে মন যায় না, এমন ভাষা প্রয়োগ করছে। তাই নয়, আপনাদের সাংবাদিকদের ওখানে তো বসে যারা তৎকালীন ধরুন একটা নেতা বক্তব্য আছে, তার বক্তব্য পেশ করতে চায়নি। যে একটা নেতা বক্তব্য আছে তাকে কি বলতে চাইছে বলুক, সেটাও বলতে চাই না। ওইগুলো আমি ভালোভাবে দেখতুম, দেখতে মন যায় না। হ্যাঁ, নেতারা যদি এরকম ঝগড়া ঝামেলা বলে তাহলে পাবলিক কেন বলবেন না বলুন দেখি? খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, অনেক অনেক ধন্যবাদ। আরামবাগ থেকে এই ভোটটি এলো নায়ের দিকেই, অর্থাৎ তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে না নেতারাই যদি এরকম ভাবে কথা বলেন তাহলে সাধারণ পাবলিক কি বলবে, সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নটাই আমরা আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করেছি আজকে। তার কারণ সাধারণ মানুষ দেখছেন তাদের নেতা, তাদের নেত্রী, তারা মঞ্চে দাঁড়িয়ে কিংবা ক্যামেরার সামনে অশালীন ভাষায় বক্তব্য রাখছেন। আর সেই বক্তব্যকে আপনি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ভোটার ঠিক কেমন ভাবে নিচ্ছেন? ভালোভাবে নিচ্ছেন না ভালোভাবে নিচ্ছেন না? হ্যাঁ অথবা নাতে ভালোভাবে নেয়, আমরা এই প্রশ্ন রেখেছি। হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর দেবেন। অর্থাৎ আজকের ভোটটি হ্যাঁ অথবা নাতে পড়বে। সাধারণ মানুষ কি এই অশ্লীল ভাষা ভালোভাবে নিচ্ছে? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। বলুন। বলছি আমি এই ভালোবাসা, এই ভাষা বলছি, এই ভালোবাসা আমি মানুষের কাছে বলার যোগ্য না। আমি নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কাঁচরাপাড়া থেকে নায়ের দিকেই ভোট দিয়েছেন, একেবারেই গ্রহণযোগ্য নয় এরকমটাই মনে করছেন আমাদের কাঁচরাপাড়ার কলার। নায়ের দিকে 4টি ভোট পড়ে গিয়েছে ইতিমধ্যেই, হ্যাঁয়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। আজকে উল্লেখযোগ্যভাবে আমাদের দেখতে হবে পাল্লাটা ঠিক কোন দিকে ভারী থাকে। এই অশ্লীল ভাষা নেতা নেত্রীদের মুখের, তা কি মানুষ ভালোভাবে নেয় বা ভালোভাবে নিচ্ছে? কি মনে করছেন আপনি কি ভালোভাবে নিচ্ছেন সেটাই বলুন। টেলিফোনে যেমন আসছেন সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেও মেসেজ কিন্তু আসছে। আর হোয়াটসঅ্যাপের মেসেজ এবার একটু পড়বো। মানবেন্দ্র ভট্টাচার্য ব্যারাকপুর থেকে ভোট দিয়েছেন। টাইমারটা অন করবেন সৌম্য। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। সব রাজনৈতিক দলই আপামর সাধারণ মানুষের বেশিরভাগ ভোট বা সমর্থন পাওয়ার জন্যই লড়াই করছে। আর সেই আপামর সাধারণ মানুষ প্রেতজনী সম্ভূতা হয়ে বেদমন্ত্রে যা বিশ্লেষণ করা আছে,
ভোগবাদ, ধর্মের নামে অশালীন কর্ম, অশ্লীল ধর্মবিরোধী সঙ্গীত এবং অশালীন ব্যভিচার সর্বস্ব জীবনে মত্ত থেকেই বেশি আনন্দ উপভোগ করে। রাজনৈতিক নেতা নেত্রীরা যদি ভাষণে বেদ বর্ণিত মানুষ হওয়ার মন্ত্র, হিতোপদেশ বা কথামৃত বাণী আদি গসপেলস বলতে থাকেন, মানুষ খেপে গিয়ে তাদের ভোটই দেবে না। তাই নেতা নেত্রীরা অশালীন ভাষা প্রয়োগ করে। আমার উত্তর হ্যাঁ, অর্থাৎ সাধারণ মানুষ পছন্দ করে। মানবেন্দ্রবাবু বলছেন মেনে নিচ্ছেন। হ্যাঁ এর দিকে প্রথম ভোটটি পড়লো। আমি জানি না এরপরেও হ্যাঁ এর দিকে কেউ ভোট দেবেন কিনা, অবশ্যই অপেক্ষায় থাকবো। হ্যাঁ এর দিকে একটি, না এর দিকে 4টি ভোট পড়েছে, অর্থাৎ 5টি ভোট এখনো পর্যন্ত পড়েছে। ব্যারাকপুর থেকে এই ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি কুপাস ক্যাম্প থেকে বলছি। আমার ভোট না দিকে। আপনার ভোট নায়ের দিকে। রানাঘাটের কুপার্স ক্যাম্প থেকে নায়ের দিকে ভোট দিলেন। 5 নম্বর ভোট পড়লো নায়ের দিকে কুপার্স ক্যাম্প থেকে, বা কুপার্স বললেও বোঝা যেত আর কি। যাই হোক, 5 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য। হ্যাঁ রেণুদি বলুন। আমার উত্তর অবশ্যই নাইট থেকে। এরকম কথা বলা উচিত না, সাধারণ মানুষ কেন বিচলিত হয়ে পড়বে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে রেণু ভট্টাচার্য, ধূপগুড়ি থেকে আমাদের রেগুলার কলার। তিনি ভোট দিলেন নায়ের দিকে। সাধারণ মানুষ কি নেতা নেত্রীদের মুখের অশ্লীল ভাষা ভালোভাবে নিচ্ছে, ভালোভাবে নেয়? কি মনে করছেন আপনি? উত্তর টেলিফোনে দিতে পারেন। ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ যাচ্ছে, সেখানে এসে লাইভ স্ট্রিমিংয়ে সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। ফোনে যে নম্বরটায় আপনি ফোন করছেন 9593200486, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আচ্ছা, লোডশেডিং হয়েছে দেখবে, সেটা বুঝতে পারছি না। লোডশেডিং হয়েছে। লোডশেডিং হয়ে নেতা গেলে নেত্রীরা গালিগালাজ দিচ্ছেন, অশ্লীল ভাষা প্রয়োগ করছেন, আপনি মেনে নিচ্ছেন কি? পাচ্ছি না তো। কি পাচ্ছেন না? বলে বিভিন্ন দল বলছেন গালিগালি করছেন। না, আমি যোগাযোগ বিচ্ছিন্ন করছি, কারণ ব্যাপারটা বুঝতেই হয়তো পাচ্ছেন না। লোডশেডিং চলছে বললেন। যাই হোক, লোডশেডিং নাকি বজ্র বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সেটা আমি জানি না, কিন্তু কে বললেন সেটাও অবশ্য জানা হলো না। যাই হোক, পরবর্তীতে যখন বিষয়টা বুঝতে পারবেন তখন নিশ্চয়ই ফোন করবেন। 6টি ভোট এসছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে এসছে 1টি ভোট। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই নম্বরে ফোন করে আপনি জানাতে পারেন আপনার মতামত, হ্যাঁ অথবা নাতে। হ্যাঁয়ের দিকে 1, নায়ের দিকে 6। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ নিতাই বাবু বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। শুভ সন্ধ্যা। আমার বক্তব্য হচ্ছে, গালিগালাজ মোটেই পছন্দ করি না। যে যার শালীনতা বজায় রেখে বক্তব্য রাখবে। ঠিক ঠিক ঠিক, নায়ের দিকেই ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে নিতাই ভট্টাচার্য, সোনারপুর থেকে। তিনি ভোট দিলেন নায়ের দিকেই, শালীনতা বজায় রেখে বক্তব্য রাখবেন। আর সোনারপুর থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 7টি ভোট পড়ে গেল নায়ের দিকে, 1টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, আরো 1টি ভোট হোয়াটসঅ্যাপে পড়ছে। একটু বড় লেখা, টাইমারটা অন করতে বলবো সোম। ভোটের আবহাওয়ায় যখন বঙ্গ উত্তপ্ত হয়ে উঠেছে, তখন প্রতি রাজনৈতিক দলের সবাই নন, কতিপয় নেতা নেত্রীরা ভোট প্রচারে ভাষণ দেবার সময় অশ্লীল ভাষা প্রয়োগ করে ফেলছে এবং অশ্লীল অঙ্গভঙ্গিও করছে। অনেকে বলবে নেতা নেত্রীদের মুখে অশ্লীল ভাষা ভাষণ দেবার সময় উত্তেজিত হয়ে মুখ দিয়ে নির্গত হয়, কিন্তু আমি বলবো না। যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে ওইসব রাজনৈতিক দলের ভাষণে জমায়েত হয়, এদের খুশি করতেই নেতা নেত্রীরা অশ্লীল ভাষা প্রয়োগ করেন। কারণ অধিকাংশ জনগণ অশ্লীল, চটুল, রসালো কথা বার্তা খুবই পছন্দ করে। যে সকল জনগণ ধর্মের নামে দেবদেবীদের মণ্ডপে বসে অশ্লীল নাচ নাচতে পারে, অশ্লীল ভাষা বলতে পারে, তবে নেতাদের আর দোষ কি? জনগণ যা চাইছে নেতারা তাই দিচ্ছেন। নেতারা যদি হরিনাম করতেন তবে দেখবেন অডিয়েন্স ফাঁকা। তবে এসব বন্ধ হওয়া উচিত। তবে এও বলছি, কোনো দিন বন্ধ হবে না। আমজনতার শুদ্ধ সত্য জ্ঞান না থাকলে নেতাদের মুখে অশ্লীল ভাষা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সুতরাং আমার উত্তর অবশ্যই হ্যাঁ। দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। দীপনাথ বাবু, ব্যারাকপুর থেকে 2টি ভোট এলো। আরে বাস, ব্যারাকপুরের মানুষ তার মানে বিশ্বাস করেন যে অশ্লীল ভাষা প্রয়োগ করলে জনগণের সমর্থন বেশি পাওয়া যায় না। 2জন মাত্র বলেছেন, দীপনাথ ভট্টাচার্য আর মানবেন্দ্র ভট্টাচার্য। তার মানে এই নয় যে গোটা ব্যারাকপুরের মানুষ বিশ্বাস করেন এমনটা। 2টি ভোট পড়লো ব্যারাকপুর থেকে। দীপনাথ বাবু, আপনাকেও ধন্যবাদ ভোট করার জন্য। 2টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 7টি ভোট। এখনো পর্যন্ত 9জন মতামত দিয়েছেন। 7:55 আপনাদের জন্য ভোটিং লাইন খোলা রয়েছে। টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার।
হ্যাঁ নমস্কার চন্দনদা, নমস্কার। চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমে আমি ভোটটা দিয়ে নেবো নায়ের দিকে। বেশ। ভোটে তো মিটিং হবে, সভা হবে, সেটা খুব ভালো কথা। ভোটের উত্তরে বরং কথা হবে, সেটাও ভালো কথা। এদেরই কি মানুষ ভোট দিয়ে আইনসভায় পাঠাচ্ছে? আপনি চিন্তা করুন, এরা যদি এই জনসভাতে দাঁড়িয়ে অকথা কুকথা বলে, তাহলে আইনসভাতে ওরা কি করবে? আপনাকে আমি অনুরোধ জানাবো, আরেকটা যদি পরবর্তীকালে অনুষ্ঠান করেন, মানে প্রতিনিধিদের একটা তো মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকবে। ক্লাস 5 পাস, 7 পাস, 8 পাস, 9 পাস, 10 মাধ্যমিক ফেল, এইরকম জনপ্রতিনিধি ভারতবর্ষে এই যে সংসদে রয়েছে, এটা কি আমাদের লজ্জা লাগে না? যারা 10টা পদের জন্য 10 লক্ষ অ্যাপ্লাই করে, শিক্ষিত ছেলেরা, তারা চাকরি পাচ্ছে না। তারপরে সবচেয়ে বড় কথা হলো ফৌজদারি মামলা রয়েছে যাদের বিরুদ্ধে। আমাদের দেশ কেমন, আইন কেমন, ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও তারা জনপ্রতিনিধি হয় কি করে? সুতরাং এই প্রশ্নগুলো রাখলাম। পরবর্তীকালে যদি আপনার মনে হয় যে এইটা গ্রহণযোগ্যতা আছে, এটা একটু জনমত নেবেন, এটা আপনাকে আমি অনুরোধ জানালাম। আমার উত্তরটা আজকে নায়ের দিকে রাখলাম। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। সময়ের আগেই শেষ করেছেন, অনেক ধন্যবাদ। টাইমারটি কোনো কারণে চলেনি, কিন্তু আমি ঘড়ি দেখছিলাম যাতে সময় না পেরিয়ে যায়। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী, তিনি 8 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়েছে, অর্থাৎ 10 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, যার মধ্যে 80% নায়ের দিকে, 20% হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ বলুন। হ্যালো, আমি গাংনাপুর থেকে মানা বলছি। হ্যাঁ বলুন। আমার ভোটটা তো নার দিকে। বড় বড় নেতারা নাকি আগে ভাষা খারাপ করে, ছোট নেতারা কি করবে? ছোট নেতারা তো গন্ডগোল বাঁধাবে, বড় নেতার কথা শুনবে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর থেকে মনা, তিনি বললেন যে বড় বড় নেতারা যদি মুখে অশ্লীল ভাষা তাদের চলে আসে, অশালীন ভাষা চলে আসে, তাহলে ছোটখাটো নেতারা কি করবেন? তারা কি আরো খারাপ কথা বলবেন? আর সেই খারাপ কথাগুলো শুনতে হবে জনসভায় দাঁড়িয়ে, কিংবা ক্যামেরার সামনে, কিংবা স্ট্রিট কর্নারে, যখন সাধারণ মানুষের একটা ছোটখাটো জটলার মধ্যে তারা কথা বলবেন, গ্রামে গঞ্জে, সেখানে কি আরো খারাপ কথা, আরো অশ্লীল কথা, আরো অশালীন কথা, আরো গালাগাল তাদের মুখে উঠে আসবে? কি বলছেন আপনি? সাধারণ মানুষ নেতা নেত্রীদের মুখের এই অশ্লীল ভাষা কি ভালোভাবে মেনে নেয়? কি বলছেন আপনি? নমস্কার। টেলিফোনে কেউ রয়েছেন? বলুন। হ্যাঁ হ্যালো, আমি বেতা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট নায়ের দিকে। সংক্ষেপে ভোট দিয়েছেন। 10 নম্বর ভোট ডাবল ডিজিটে পৌঁছে গেল না। বেতাই থেকে এই ভোটটি পড়ল নায়ের দিকে। 10টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। আবার একটু হোয়াটসঅ্যাপ। নো, মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে 3বার ভোট করেছেন, কিন্তু আমি একবারই ভোট দিতে পারলাম। মনোজ বাবু, অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে এই ভোটটি পড়ল। 11 নম্বর ভোট হিসেবে পড়ল নায়ের দিকে। আরও একটি ভোট পড়ছে মালদা থেকে। আমি মালদা ডিস্ট্রিক্টের বামুনগোলা, হারু মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। আরও একটি ভোট, 12 নম্বর ভোট পড়লো হোয়াটসঅ্যাপে। হারু মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ। মালদা থেকে এই ভোটটি পড়লো। মালদা থেকে আমাদের আজকের প্রথম ভোটটি পড়েছিল। আর নায়ের দিকে দ্বাদশ ভোটটি পড়লো, 12 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভে কমেন্ট বক্সে এসেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই চলে এসছেন আরো একজন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি মর্তুজা বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে। বলুন। আমার ভোট নায়ের দিকে। মুর্তাজা বিশ্বাসের ভোট ও নায়ের দিকে। 13 নম্বর ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি পড়লো। 13 নম্বর ভোট হিসেবে পড়লো, সেটি নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 15 জন মতামত দিয়েছেন। পানাগড় থেকে আরো একটি ভোট আসছে হোয়াটসঅ্যাপে। না, আমি বিশ্বময় কর্মকার, পানাগড় থেকে। বিশ্বময় বাবু, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। 14 নম্বর ভোট হিসেবে আপনার ভোটটি জমা পড়লো নায়ের বাক্সে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি পলাশিপাড়া বাবুর থেকে মিজানুর বলছি। বলুন। আমার ভোট নায়ের দিকে। এই ভোট পড়লো। আরো একটি 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। পলাশিপাড়া থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। পড়লো 15টি ভোট। হ্যাঁয়ের দিকে পড়েছে এখনো পর্যন্ত 2টি ভোট। ঘটনাচক্রে 2টি ভোটই পড়েছে ব্যারাকপুর থেকে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সের কি অবস্থা? হ্যাঁ, কমেন্ট করেছেন মনোয়ারা বিবি। তিনি বলছেন, আমি রিসড়া থেকে বলছি, আজকাল নেতারা যেমন ভাষা ইউজ করে, কোনো নিম্ন বোধ হয় না,
নিম্ন স্তরের ভদ্র মানুষরা পছন্দ করবে না, তাই আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে ভোট দিয়েছেন। নিম্ন স্তরের ভদ্র মানুষ বলছেন কেন? যে কোনো মানুষ, যে কোনো ভদ্র মানুষ সেটা পছন্দ করবে না, এরকমটাও বলতে পারতেন। আর যাই হোক, রিষড়া থেকে আপনার ভোটটি নায়ের দিকে পড়লো। মনোয়ারা বিবি, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 16 নম্বর ভোট জমা পড়লো নায়ের দিকে। রিষড়া থেকে এই ভোটটি পড়লো। 16টি ভোট পড়েছে নায়ের দিকে, 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। 9593200486 কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার 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 রয়েছেন কেউ? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো। অবশ্যই ভোট করবেন, হ্যাঁ অথবা নায়ের দিকে আপনি ভোট দিতে পারেন। আর যদি ফোন করেন তাহলে 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত মতামত জানাতে পারেন। আমাদের নেতা নেত্রীদের মুখের অশ্লীল ভাষা মানুষ কি ভালোভাবে নেয়? সাধারণ ভোটাররা কি ভালোভাবে নেয়? কি বলছেন আপনি? আপনি কিভাবে নেন সেটাই বলুন। নমস্কার, কে বলছেন? আমি পানাগড় থেকে বলছি। কোথা থেকে বলছেন? পানাগড় থেকে বলছি। পানাগড় থেকে, হ্যাঁ বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে ভোট পড়লো আরও একটি। অনেক ধন্যবাদ আপনাকে। পানাগড় থেকে আরও একটি ভোট পড়লো। 17 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 19 জন মতামত দিয়েছেন। আরও একটি ভোট পড়ছে হোয়াটসঅ্যাপে। সজল কুমার মিদ্যা শ্যামপুর হাওড়া থেকে লিখছেন নো, নাথিং ক্যান বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ গালাগাল, মন্দ, অশ্লীল ভাষা, অশালীন ভাষা মেনে নেওয়া যায় না, এরকমটাই মনে করছেন সজল কুমার মিদ্যা। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 18 নম্বর ভোট পড়লো সজল কুমার মিদ্যার। শ্যামপুর হাওড়া থেকে আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছে। নমস্কার। 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 হ্যাঁ বলবেন। নমস্কার, মেদিনীপুর থেকে বলছিলাম। বলুন। মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। গৌরব। বলুন গৌরব। বলছি আমি গৌরব বলছিলাম মেদিনীপুর। হ্যাঁ গৌরব, শুনতে পেয়েছি, বলুন। আপনি কোন দিকে? হ্যাঁ না আমার ভোটটা হ্যাঁ দিবে। কোন দিকে? মোদি জিতবে ভোটে। না না, আমরা মোদি জিতবেন না বা অন্য কেউ জিতবেন সেটার উত্তর 4 জুন পাওয়া যাবে। কিন্তু অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে আমরা আজকে কথা বলছি আর কি। নেতা নেত্রীদের যে মুখে অশালীন ভাষা প্রয়োগ করেন সেটা আপনি মেনে নিতে পারছেন কি পারছেন না? ও আমি দাদা এটা মেনে নিতে পারছি না। পারছেন না, অর্থাৎ নায়ের দিকে ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট দেওয়ার জন্য। 19 নম্বর ভোট। আমি জানি না কোন অন্য এপিসোড দেখে ফোন করেছেন কিনা, তবে আজকের যে লাইভ এপিসোডটি যাচ্ছে, এই মুহূর্তে লাইভ যে পর্বটি যাচ্ছে সেই পর্বে কিন্তু আমাদের এটাই প্রশ্ন যে নেতা নেত্রীদের মুখের অশালীন ভাষা আপনি কি মেনে নিতে পারছেন নাকি পারছেন না? মানুষ কিভাবে নেয়? মেনে নেয়, ভালোভাবে নেয়? কি বলছেন আপনি? নায়ের দিকে ভোট পড়েছে এখনো পর্যন্ত 19টি, হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে 2টি। এখনো পর্যন্ত 21 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। দাদা অনেক ধন্যবাদ আপনাকে। ভোট করবেন, মানে করতে ইচ্ছা হলে অথবা কথা বলতে ইচ্ছে হলে অবশ্যই ফোন করবেন, কিন্তু শুধু শুধু ফোন করে কোথায় এটা সেটা জিজ্ঞেস করবেন না। হ্যাঁ এটা একদম আপনি যেখানে ফোন করতে চেয়েছিলেন সেখানেই ফোন করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে হয়তো আপনি আজকের এই মতামত প্রকাশে অংশগ্রহণ করতে রাজি ছিলেন না। যারা রাজি আছেন মতামত প্রকাশের এই অনুষ্ঠানে, এই একদম সরাসরি ওপেন ফোরামে, এটা অনুষ্ঠান নয়, এটা আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা বলার জায়গা। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, টেক্সট মেসেজ করে অবশ্যই। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেই লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট বক্সে এসেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ বলছি আমার ভোটটা নায়ের দিকে। কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আরে মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 20 নম্বর ভোট আপনি দিলেন নায়ের দিকে। নায়ের দিকে 20টি ভোট পড়ে গেল। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। হ্যাঁ 2 না 20, অর্থাৎ 10 গুণ বেশি ভোট এই মুহূর্তে নায়ের বাক্সে রয়েছে। আপনি কোন দিকে? নেতা নেত্রীদের মুখে অশ্লীল ভাষা মানুষ ভালোভাবে মেনে নেয়? আপনি ভালোভাবে মেনে নেন কি? কি বলছেন আপনি? হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারেন। ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যে কোনো একটি পথে আপনি চলে আসতে পারেন। 7:55 পর্যন্ত আপনার জন্য ভোটিং লাইন খোলা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি নৈহাটি থেকে বলছি। কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে বলছি, সরাসরি বলছি। বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি যে আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। নৈহাটি থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 21টি ভোট পড়লো
না এর দিকে 2টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়ছে হোয়াটসঅ্যাপে। না, রাজনীতিতে বর্তমানে বেশ কিছু অল্প শিক্ষিত মানুষদের রমরমা চলছে, যাদের শিক্ষার কোনো মাপকাঠি নেই, তাই তাদের মুখ থেকে এমন অশালীন ভাষা খুব সহজে বেরিয়ে আসে, যেটা কোনো দিন মেনে নেওয়া যায়নি আর যাবেও না। লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব মদিনা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটা দূর থেকে আপনি বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। এই মতামত প্রকাশের যে মঞ্চ, সেই মঞ্চে আপনি সাক্ষী হচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 22 নম্বর ভোট পড়লো। মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব থেকে ভোট করেছেন তিনি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তার ধিক শত ধিক। আর এই সময়টা শুধুমাত্র আমার নয়, এই সময়টা চ্যানেলেরও নয়, এই সময়টা আপনাদের, অর্থাৎ আমাদের যারা দর্শক, সেই দর্শকদের জন্য। কারণ তারা কি বলছেন সেটাই আমরা শুনতে চাই। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারবেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। যখন বিরতি চলবে সেই সময়ও আপনি ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভে, ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং যাচ্ছে, সেই লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট বক্সে এসেও কমেন্ট করতে পারবেন। একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতিতে যাওয়ার আগে নায়ের দিকে 22টি ভোট পড়েছে, হ্যাঁ দিকে পড়েছে 2টি ভোট, অর্থাৎ 24 জন, 2 ডজন মানুষ এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের আম দরবারে। হাই নিউজ নেটওয়ার্কের এই আম দরবার অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, কারণ এখানে আপনি বলেন, শোনে গোটা দুনিয়া। এই মুহূর্তে গোটা দুনিয়ার মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তার কারণ www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং চলে। www.hinewslive.in, যেটা আমাদের পোর্টাল, নিউজ পোর্টাল, সেখানেও লাইভ টিভি অন করে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই নিজের বাড়ির টেলিভিশন সেটে, কেবল নেটওয়ার্কের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্মার্ট টিভিতে, অ্যান্ড্রয়েড টিভিতে, অ্যামাজন টিভিতে, স্যামসাং টিভিতে এবং অবশ্যই অ্যাপল টিভিতে সরাসরি আমাদের এই অনুষ্ঠান। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের, আম দরবারের। আপনি ভোট করতে পারেন। আজকে যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে নেতা নেত্রীদের মুখের অশ্লীল ভাষা মানুষ, সাধারণ মানুষ ভালোভাবে নেয়। কি বলছেন আপনি নিজে কি ভালোভাবে মেনে নেন? হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারেন 9593200486 এই নম্বরে ফোন করে, অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে টেক্সট মেসেজ করেও আপনি জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বলবেন। আমার ভোট নায়ের দিকে। আপনার ভোট নায়ের দিকে। মালদা থেকে আরও একটি ভোট বাড়লো, নায়ের দিকে 23 নম্বর ভোট পড়লো। 22-2 এই ফলাফলে আমরা বিরতিতে গেছিলাম, এবার 23-2 হলো মালদা থেকে এই ভোটটির। সঙ্গে সঙ্গে অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোনে আরো কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। মোটামুটি আপনাদের এই অনুষ্ঠানটি করছেন, এর মানে এই বিভিন্ন নেতার যে অশালীন বিরুদ্ধে তাদের ভোট নয়। সাধারণ মানুষ কি বলছেন, আপনি কি বলছেন? হ্যালো। হ্যাঁ আপনি কি বলছেন সেটা বলুন। আমি নায়ের দিক। কোথা থেকে বলছেন সেটা বলবেন। আমি পশ্চিম মেদিনীপুর জেলা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ভোট এলো 24 নম্বর নায়ের দিকে। অর্থাৎ নেতা নেত্রীরা, রাজনৈতিক নেতা নেত্রীরা যে ভাষা প্রয়োগ করছেন, অশ্লীল ভাষা প্রয়োগ করছেন, কুমন্তব্য করছেন, সেটা কি আপনি ভালোভাবে মেনে নিচ্ছেন, ভালোভাবে নিচ্ছেন? সাধারণ মানুষ কি ভালোভাবে নেয় সেটাই আমরা জানতে চাইছি। একদম সহজ, সিম্পল, একেবারে সরল সাদামাটা প্রশ্ন। হোয়াটসঅ্যাপে আবু হোসেন সৌদি আরবিয়ার রিয়াদ থেকে পাঠিয়েছেন নো। না বলেছেন আবু হোসেন। অনেক ধন্যবাদ আপনাকে। সৌদি আরবিয়ার রিয়াদ থেকে এই ভোটটি এলো, আবু হোসেনকে ধন্যবাদ। 25 নম্বর ভোট হিসেবে সিকি সেঞ্চুরি করে ফেললো নায়ের দিকে 25টি ভোট পড়ে গেল। হ্যাঁ দিকে পড়েছে এখনো পর্যন্ত 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নায়ের দিকে। কোথা থেকে বলছেন? হুগলি থেকে। হুগলি থেকে কোন দিকে? হ্যাঁ না? না। বাহ, বোল্ড, একেবারে বলিষ্ঠ গলায় বলেছেন না।
26 নম্বর ভোট পড়ল হুগলি থেকে নায়ের দিকে। নেতা নেত্রীদের অশালীন ভাষাকে সমর্থন করেন না 26 জন এখনো পর্যন্ত, সমর্থন করেন হ্যাঁ দিকে ভোট পড়েছে 2টি এখনো পর্যন্ত। হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে, অনেকগুলো মেসেজ জমা হয়ে রয়েছে। আমি অঞ্জনা বর্মন মণ্ডল, বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের জগন্নাথপুর ভিলেজ থেকে আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে ভোট দিয়েছেন 27 নম্বর ভোটার আমাদের অঞ্জনা বর্মন মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মালদা থেকে এই ভোটটি এলো, মালদার বামনগোলা থেকে এই ভোটটি পড়লো 27 নম্বর ভোট হিসেবে নায়ের বাক্সে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার উত্তর না। নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো, অনেক ধন্যবাদ অসিত বাবু আপনাকে। আমনান পোলবা থেকে, হুগলির আমনান থেকে এই ভোটটি পড়লো 28 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে। হোয়াটসঅ্যাপে তো অবশ্যই যাব, টেলিফোনে অবশ্যই যাব, কিন্তু তারও আগে ফেসবুক লাইভের কমেন্ট বক্স রয়েছে। হ্যালো স্যার, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমি একজন স্টুডেন্ট বলছি। টিভি খুললে নেতাদের নোংরা ভাষা শুনতে পাই ভোট নেওয়ার জন্য। আমি নতুন ভোটার, আমি ভোট দেব কিনা ভাবছি। আচ্ছা, আমি ভোট দেব কিনা ভাবছি, তাই আমার ভোট নায়ের দিকে। ভোট তো অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। ভোটাধিকার আপনার অধিকার, সংবিধান, দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। সুতরাং এই দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার আপনার যখন আছে তখন ভোট অবশ্যই দেবেন। তবে আজকে যে ভোটটি দিয়েছেন সেটি নায়ের দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ তিনি ভালোভাবে মেনে নিচ্ছেন না। লিখছেন মুস্কান খান শ্রীরামপুর থেকে। মুস্কান, অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। আর অবশ্যই জানতে চাইবো পরবর্তীতে যে আপনি ভোটটা দিয়েছেন কিনা। 29 নম্বর ভোট পড়লো শ্রীরামপুর থেকে এই ভোটটি পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো স্যার, নমস্কার নেবেন। আমি ব্যারাকপুর থেকে বলছি, শিপ্রা বিশ্বাস। বলুন। আমার উত্তর না। নায়ের দিকে ভোট পড়লো আরো একটি। খুব সংক্ষেপে সুন্দরভাবে ভোট দিয়েছেন শিপ্রা বিশ্বাস ব্যারাকপুর থেকে। প্রথম দিকে নামটি বলতে চাইতেন না, এখন নামটিও বলছেন। আর যাই হোক, 30 নম্বর ভোট আপনার। 30 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 30টি ভোট পড়ে গেল। আরো একটি ভোট পড়ছে হোয়াটসঅ্যাপে, না প্রশান্ত দেবনাথ আরামবাগ থেকে। 31 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 9593200486 এই নম্বরে ভোট করতে পারেন আপনি, ফোন করেও হোয়াটসঅ্যাপ করেও। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হুগলি জেলার পোলবা থানার আপনার গ্রাম থেকে বলছি। বলুন। আমার নাম স্বপ্নেন্দু বাবু, বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হুগলি জেলার আমনান পোলবা থেকে স্বপ্নেন্দু সুর 32 নম্বর ভোট দিলেন নায়ের দিকে। 32টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁ দিকে 2টি ভোট পড়েছে, 30 ভোটের ব্যবধান। বেলিয়াঘাটা থেকে হোয়াটসঅ্যাপ, আমি বেলিয়াঘাটা থেকে সৌভিক পাল বলছি, আমার আনসার নো। নায়ের দিকে আরো একটি ভোট, 33 নম্বর ভোট হিসেবে বেলিয়াঘাটা বা বেলেঘাটা, কলকাতার বেলেঘাটা অঞ্চল থেকে সৌভিক বাবুর ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। 33 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 9593200486। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই ফোন করলে কিছুক্ষণ অন্তত হোল্ড করবেন, কারণ সেই সময় হয়তো আমি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ছি, কিংবা সেই সময় হয়তো ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কোনো কমেন্ট এসছে, সেই কমেন্ট পড়ছি। সুতরাং সেই সময় একটুখানি অপেক্ষা আপনাকে করতেই হবে। হয়তো এই মুহূর্তে যিনি ফোন করছেন তিনিও একটু অপেক্ষা করবেন। আমি একটি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে নেব। সুমন গিরি লিখছেন আমার ভোট না, অর্থাৎ নায়ের দিকে ভোট দিচ্ছেন পূর্ব মেদিনীপুর থেকে সুমন গিরি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 34 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, এই ভোটটি পড়লো পূর্ব মেদিনীপুর থেকে। 9593200486। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন তো? বলুন বলুন, কোথা থেকে বলছেন? আমি জানলা থেকে বলছি। কোথা থেকে বলছেন? বেহালা। আসলে ঘরে টেলিভিশনের সাউন্ডটা অত্যন্ত বাড়ানো রয়েছে, সেই কারণে অসুবিধা হচ্ছে। আপনি একটু ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসুন, মোবাইল ফোনটা কানে ধরে একটু বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলুন। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। না ঝালদা না বেহালা, কি বললেন সেটা বুঝতে পারলাম না। যাই হোক, যারা ফোন করবেন, যারা নতুন হয়তো কলার, তাদের জন্য বলে দিই
আজকেই প্রথম ফোন করছেন হয়তো। ফোন যখন করবেন তখন যে ঘরে টিভি বাজছে বা যে মনিটরেই আপনি দেখুন না কেন, যে গ্যাজেটসেই আপনি দেখুন না কেন, সেটা মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, ট্যাব হতে পারে, যাতেই দেখুন না কেন তার থেকে একটু দূরত্ব তৈরি করতে হবে, একটু বাইরে বেরিয়ে যেতে হবে ফোনটা নিয়ে, তবেই কথা বলতে পারবেন। নইলে কথা বলতে কথা শুনতে দুটোতেই যথেষ্ট অসুবিধা হবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সন্ধ্যা শান্তনদা। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু। সঞ্জয় বন্দ্যোপাধ্যায় তিনি ভোট করলেন দমদম থেকে, 35 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, 35টি ভোট নায়ের দিকে এখনো পর্যন্ত। নেতা নেত্রীদের মুখের ভাষা, অশ্লীল ভাষা প্রয়োগ আপনি কি মেনে নেন? মেনে নেন? সাধারণ মানুষ কি বলছেন আপনি? নমস্কার। 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 হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমি সরকার থেকে ডক্টর অধিকারী বলছি। বলুন। আমার ভোট কিন্তু নায়ের দিকে। নায়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর অধিকারী। তিনি 36 নম্বর ভোট দিলেন সল্টলেক থেকে। নেতা নেত্রীদের মুখের ভাষায় অশ্লীল শব্দ প্রয়োগ আপনি কি মেনে নেন? সাধারণ মানুষ ভালোভাবে মেনে নেয়? আমরা এই প্রশ্নটাই রেখেছি আপনাদের কাছে। আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই যে ফোরাম, সেই ফোরামের যে মতামত, সেই মতামতের সাইজ অর্থাৎ স্যাম্পল সাইজ যেটাকে আমরা বলি, সেটা যথেষ্টই ছোট, কিন্তু তবু একটি সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। মানুষ কি বলছেন, সাধারণ মানুষের মনের কথা, মুখের কথা হয়ে উঠে আসে এই অনুষ্ঠানে, আমাদের এই আম দরবারে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলবেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে। আপনার কি মনে হয় যে ভালোভাবে মেনে নেয় মানুষ এই অশ্লীল ভাষা? আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে, নায়ের দিকে, নায়ের দিকে। বেশ, নায়ের দিকে অর্থাৎ মেনে নেন না এরকমটাই মনে করছেন আমাদের কাকদ্বীপের বন্ধু। 37 নম্বর ভোট এলো নায়ের দিকে, 2টি ভোট পড়েছে এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে 37, অর্থাৎ 40 জনের মতামত নিতে 39 জনের মতামত এখনো পেয়েছি। 40 জনের মতামত নিতে একটি ভোট মাত্র দূরে রয়েছে। দেখা যাক সেই ভোট কোন দিকে পড়ে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর? হ্যাঁ হ্যাঁ বলুন, কোন দিকে ভোট? না দিয়ে নায়ের দিকে আরো একটি ভোট পড়লো, 38 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। দুর্গাপুর থেকে এই ভোটটি পড়লো। দুর্গাপুর থেকে ব্যারাকপুর, পূর্ব মেদিনীপুর থেকে হাওড়া, পানাগড় থেকে মালদা, সর্বত্র থেকে ভোট পড়ছে। অ্যাক্রস দ্য বেঙ্গল ভোট পড়েছে এবং বাংলার বাইরে থেকে, দেশের বাইরে থেকে ভোট পড়েছে। সৌদি আরব থেকে ভোট পড়েছে। এখনো পর্যন্ত 40 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বলুন। বলছি এই খারাপ এত ভালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনি বলবেন, আমি বলবো না, বলুন। বলছি ভালো পোশাক পরে মুখে খারাপ কথা বললে তো হয়নি। হ্যাঁ না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু এক লাইনে তার মতামতটি জানিয়ে দিয়েছেন। তবে যদি পরবর্তীতে ভোট মানে ফোন পান, ফোনের সংযোগ পান, তবে অবশ্যই জায়গার নামটি বলবেন। নাম অথবা জায়গার নাম যে কোনো একটি বললেই আপনার ভোটটি আমি কাউন্ট করতে পারতাম। যাই হোক, মন্তব্যটি মানে আপনার মন্তব্যটি আমি পেলাম, কিন্তু মতামতটি পেলাম না, অর্থাৎ হ্যাঁ না না কোন দিকে আপনি ভোট দিতে চাইছেন। যাই হোক, আরও একটি ভোট পড়ছে হোয়াটসঅ্যাপে। নমস্কার, আমি সরস্বতী মাইতি কাকদ্বীপ থেকে বলছি। আমি নায়ের দিকে ভোট দিতে চাই। আমি মনে করি একজন রাজনৈতিক নেতা নেত্রী হিসেবে অশ্লীল ভাষা প্রয়োগ করা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এটি সাধারণ মানুষ ও যুব সমাজের ওপর একটি খারাপ প্রভাব ফেলতে পারে বলে আমার মতামত। খুব সুচিন্তিত মতামত দিয়েছেন। 39 নম্বর ভোটটি দিয়েছেন নায়ের দিকে সরস্বতী মাইতি। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। কাকদ্বীপ থেকে ভোট করেছেন। 39টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়েছে, অর্থাৎ 41 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন? নদিয়ার মালিয়াপোতা থেকে। নদিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। 40 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 40টি ভোট পড়ে গেল, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। 20 গুণ বেশি ভোট পেয়েছে
না না, সমর বিশ্বাস কালিকাপুর কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে ভোট দিয়েছেন না এর দিকে। সমর বিশ্বাস, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি 41তম ভোট দিলেন কালিকাপুর কলকাতা থেকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ বলবেন। বলছি যে এত ভালো ভালো পোশাক পরে কিন্তু খারাপ কথাটা তো বলা ঠিক হয়নি। মহিষাদল থেকে বলছি। মহিষাদল থেকে, বেশ, তার মানে আপনার ভোটটাও না এর দিকেই যাচ্ছে কি? হ্যাঁ, ইয়েস স্যার। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। 42 নম্বর ভোট পড়লো মহিষাদল থেকে নায়ের দিকে। একটু আগেই ফোন লাইন পেয়েছিলেন কিন্তু ভোটটা ঠিক মতন দেওয়া হয়নি, দ্বিতীয়বার এসেছিলেন, ভোট দিতে পেরেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 42 নম্বর ভোট পড়ে গেল নায়ের দিকে, দুটি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। 9593200486 টেলিফোনে কে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। ব্যারাকপুর থেকে বলুন। দাসপুর বলুন, পশ্চিম মেদিনীপুর। নায়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 43 নম্বর ভোট পড়লো দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে, ভোট পড়লো নায়ের দিকে। আরো একটি ভোট পড়লো নায়ের দিকে, বাড়লো নায়ের দিকে, অর্থাৎ 43টি ভোট পড়ে গেল এই নিয়ে নায়ের দিকে। হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো, টাইমারটা অন করবেন সৌম্য। হোয়াটসঅ্যাপ করেছেন বিজয় কুমার দাস। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়। নেতা নেত্রীদের অশ্লীল শব্দ প্রয়োগ করা উচিত নয়, তাই আমার উত্তরটা নায়ের দিকে হলেও মিটিং মিছিলে সেই নেতা নেত্রীদের এই অশালীন ভাষা মানুষ কিন্তু উপভোগ করছে। শুধু রাজ্য নয়, দেশ জুড়ে এরকম ঘটনা অনেক ঘটছে। আমার মনে হয় নেতা নেত্রীরা এই ধরনের কথা বললে মিডিয়ায় নিজের দর বেশি পাওয়া যায়, তাই কি? আমার মনে হয় এই সব কথা থেকে বিরত থাকা উচিত। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে পদক্ষেপ করা। একজন যুব ভোটার হিসেবে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীদের এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে অনুরোধ করি। শেষে একটাই কথা বলি, জো জিতা বহি সিকান্দার। তাই আমি ভালোভাবে না নিলেও আমাদের কিছু করার থাকে না, শুধুমাত্র ভোট বাক্সে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা ছাড়া। লিখছেন বিজয় কুমার দাস, কালনা পূর্ব বর্ধমান থেকে, তরুণ ভোটার। অবশ্যই আপনাকে অনেক শুভেচ্ছা, ভোট অবশ্যই দেবেন, কিন্তু যে কথাটি বললেন, যে কথাগুলি বললেন, সেই কথাগুলিও প্রণিধানযোগ্য, ভেবে দেখবার মতন বিষয়। বিজয়বাবু, অনেক ধন্যবাদ আপনাকে ভোট দেওয়ার জন্য, মানে ভোট দানে অংশগ্রহণ করবার জন্য। 44 নম্বর ভোট হিসেবে বিজয় কুমার দাসের ভোট পড়ল কালনা পূর্ব বর্ধমান থেকে। 44টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে দুটি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কোথা থেকে বলছেন? ভোট কোন দিকে? হ্যাঁ, আমি কাকদ্বীপ থেকে বলছি। কাকদ্বীপ থেকে, বেশ। বলছি কাকদ্বীপ থেকে রিপুন দাস বলছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। বলছি আমি তো তখন ভালোভাবে বলতে পারিনি, ফোনটা কেটে গেছিল, লাইনটা হ্যাঁ বলুন। এখন আমার এই যে ভোটটা দিচ্ছি, হ্যাঁ, এখন আমার এই যে নায়ের ভোটটা দিচ্ছি, নায়ের ভোটটা চলে। এবার আমরা নেতা নেত্রীদের যে কথাগুলো বলছেন আপনি, এখন নেতা নেত্রীরা যে এই যে ভাষায় কথা বলছে, খারাপ ভাষায় কথা বলছে, তাইলে এদের যাচাই করার জন্য কি আপনারা সার্কুলার করছেন? যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকেই ভোটটা দিয়েছেন কাকদ্বীপ থেকে, অনেক ধন্যবাদ। প্রথমবারে ঠিক মতন বলতে পারেননি, সেই কারণে দ্বিতীয়বার ভোটটি দিয়েছেন, 45 নম্বর ভোটটি দিয়েছেন কাকদ্বীপ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাচাই তো করবে সাধারণ মানুষ, কারণ আমরা বলি ভোটার, আসলে তার বাংলা করলে কি দাঁড়ায় বলুন তো? নির্বাচক, অর্থাৎ নির্বাচন করবার ক্ষমতা আপনার হাতেই রয়েছে, আমাদের বাঁ হাতের এই তর্জনীতেই রয়েছে সেই ক্ষমতা। যে আঙুলে ডেলিয়েবল লিঙ্ক, নন ডেলিয়েবল ইঙ্ক লাগে, এবং সেই নন ডেলিয়েবল ইঙ্ক যেটি ওঠে না, উঠতে পারে না, সেই ছাপটা কিন্তু আমাদের মনের মধ্যেও পড়ে। অবশ্যই প্রত্যেকটি ভোটের পর ভোট বুথ থেকে বেরিয়ে এসে যেন আপনার মনে না হয় যে ঠিক মানুষকে ভোটটি দিলাম, তো ভেবে চিনতে তবেই ভোটাধিকার প্রয়োগ করুন, আর সেটাই গণতন্ত্র। পানাগড় থেকে রূপা কর্মকার কোন দিকে ভোট দিচ্ছেন হোয়াটসঅ্যাপে দেখে নেওয়া যাক। নেতা নেত্রীদের এই জঘন্য কুরুচিপূর্ণ কথাবার্তা সাধারণ মানুষ কখনোই ভালোভাবে নেয় না।
আমার ভোট না। পানাগড় থেকে রূপা কর্মকার ভোট দিয়েছেন নায়ের দিকে, 46 নম্বর ভোটটি পড়েছে নায়ের দিকে। পানাগড় থেকে বেশ কয়েকটি ভোট আজকে কিন্তু পড়লো। 46টি ভোট পড়েছে নায়ের দিকে, 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। ক্রমশ সময় কমে আসছে, মাত্র 6 মিনিট বাকি রয়েছে, সুতরাং 7:55 মধ্যেই আপনাকে ভোটটা দিতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। হ্যাঁ বলুন প্রশান্ত, হ্যাঁ আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। বলুন, একেবারে শেষ বেলায় বলুন। বলছি যে দেখুন, এটা তো কেউ আশা করে না যে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করলাম তাদের মুখ থেকে এরকম অশালীন ভাষা। এই অশালীন ভাষা কিন্তু আবার দিল্লির নেতাদের থেকে আরম্ভ করে বাংলার নেতা সর্বত্র দেখা যাচ্ছে। কিন্তু প্রত্যেকের উচিত যে সংযত হওয়া। প্রত্যেক নির্বাচিত সাংসদ হোক বা যে কোনো নেতা নেত্রী হোক, তাদের নিজেদের একটা মান সম্মান আছে, সেই মান সম্মান নিয়ে টানামানি না করা। আমরা দেখেছি যে বিজেপি বিরোধী দলের নেতার মুখের ভাষা, আবার আমরা দেখেছি তৃণমূলের নেতাদের মুখের ভাষা, আবার আমরা দেখেছি যে দিল্লির উচ্চপদস্থ নেতা যারা তাদের মুখেও ভাষা। স্বয়ং প্রধানমন্ত্রীর মুখের ভাষা আমরা শুনেছিলাম যে উনি গত বিধানসভা নির্বাচনের সময় উনি বলেছিলেন, আরে দিদি আপ কি বার 200 বার। এটা তো একটা প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের ভাষা আশা করা যায় না। কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে তো নির্বাচিত, জনসাধারণের ভোটে নির্বাচিত, তার নিজস্ব যেমন সম্মান আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক তেমনই সম্মান আছে। তার কেউ কাউ সম্মান যদি হানি করে, অটোমেটিক্যালি বিরোধী পক্ষ বা যারা আছে তারা উল্টে আলোচনা করবে। তবে আমার উত্তরটা না। অনেক অনেক ধন্যবাদ। বালি থেকে প্রশান্ত ঘোষ। টাইমারটি কোনো কারণে চলেনি, আমি ঘড়ি দেখছিলাম, 5 সেকেন্ড মতন বেশি নিয়েছেন বালি থেকে প্রশান্ত ঘোষ। 47তম ভোটটি দিয়েছেন তিনি নায়ের দিকে, 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। 49 জন এখনো পর্যন্ত মতামত প্রকাশ করেছেন। 50তম মতামত প্রকাশ করছেন প্রিয়া মুখার্জি অর্থাৎ প্রিয়া মুখোপাধ্যায়। আমি প্রিয়া মুখার্জি বলছি দুর্গাপুর থেকে। আমার ভোট নায়ের দিকে। আপনি ভালো আছেন তো? অনেকদিন পরে বাইরে ছিলাম, তাই অনেকদিন পরে, হ্যাঁ অনেকদিন পরেই ভোট পেলাম আপনার। সেই ফেব্রুয়ারি মাসে বোধহয় লাস্ট ভোট করেছিলেন আপনি, আর এই মে মাসে এসে আবার ভোট পেলাম আপনার। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয়া মুখোপাধ্যায়। দুর্গাপুর থেকে ভোট করলেন। 48তম ভোটটি তিনি দিলেন নায়ের দিকে, অর্থাৎ আজকের ভোটাভুটির মধ্যে 50 নম্বর ভোটটি দিলেন তিনি। 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, 48টি ভোট পড়েছে নায়ের দিকে। নেতা নেত্রীদের মুখের অশালীন ভাষা, অশ্লীল ভাষা কি পছন্দ করেন সাধারণ মানুষ? ভালোভাবে নেন? কি মনে করছেন আপনি? টেলিফোনে বলবেন। নমস্কার। সময় কিন্তু খুব কম, 3 মিনিট মাত্র সময় বাকি আছে, সুতরাং চটপট চলে আসতে হবে, নইলে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। না কি লিখছেন? শাহিদ। আচ্ছা, আমি নদিয়া গাংনাপুর থেকে শাহিদ বলছি। আমার ভোটটি না না না, 3বার না বলেছেন, কিন্তু নায়ের দিকে আমি একটি ভোট নিতে পারলাম শাহিদ ভাই। 49তম ভোটটি আপনি দিলেন নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নদিয়া গাংনাপুর থেকে এই ভোটটি পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলছি। হ্যাঁ বলুন। আমি প্রভাস চৌধুরী বলছি পানিহাটি থেকে। আমার ভোটটা নায়ের দিকে ভোট পড়লো। পলাশবাবুর ভোট, আপনি 50তম ভোটটি দিলেন নায়ের দিকে। পানিহাটি থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। 50টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট, এবং 2টি ভোটই পড়েছে ব্যারাকপুর থেকে ঘটনাচক্রে। টেলিফোনে অবশ্যই চলে আসতে পারেন, খুব চটপট আসতে হবে। 2 মিনিট মাত্র সময় বাকি রয়েছে, সেই 2 মিনিটের মধ্যেই আপনাকে আসতে হবে। ভোটাভুটির লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে 7:55-তে। তারপর আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবেন না, ফোনও করতে পারবেন না, এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারবেন না আপনার মতামত। অতএব তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে, দ্রুত ভোট করতে হবে। 52 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। দুর্গাপুর থেকে আরো একটি ভোট। আমি দুর্গাপুর থেকে বলছি সুকুমার মুখার্জি। আমার ভোট না, অনেকটা বড় করে না লিখেছেন। নায়ের দিকে ভোট পড়েছে সুকুমার মুখোপাধ্যায়। অনেক ধন্যবাদ। দুর্গাপুর থেকে আরো একটি ভোট পড়লো, ভোট বাড়লো। নায়ের বাক্সে 51 নম্বর ভোট পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, আমি হুগলির আয়া থেকে কল্যাণী বলছি। বলুন। আমার ভোটটি নায়ের দিকে। হুগলি থেকে নায়ের দিকে ভোট পড়লো আরো একটি। 52 নম্বর ভোট পড়লো। টেলিভিশন চলছিল, কিন্তু এই মুহূর্তে একেবারেই সময় কম, প্রচন্ড কম সময়।
আর তার মধ্যেই ভোট করতে হবে। 1 মিনিটেরও কম সময় বাকি রয়েছে। 52 জন নায়ের দিকে ভোট দিয়েছেন, 2 জন হ্যাঁর দিকে ভোট দিয়েছেন। 50 ভোটের ব্যবধান তৈরি করে দিয়েছেন না। অর্থাৎ টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি 122 নম্বর ওয়ার্ড দিয়ে 122 নম্বর ওয়ার্ড দিয়ে বিশ্বজিৎ দাস বলছি। কলকাতার 122 নম্বর ওয়ার্ড, বেশ বলুন। হ্যাঁ, আমার ভোট নার দিকে। নায়ের দিকে। আপনি লাস্ট কলার ছিলেন, লাস্ট কলারের ভোটও পড়লো নায়ের দিকে। 53 নম্বর ভোট পড়লো কলকাতার 122 নম্বর ওয়ার্ড থেকে। 53টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁর দিকে পড়লো 2টি ভোট। আরও একবার দেখে নেবো একটু রিফ্রেশ করে ফেসবুক লাইভের কমেন্ট বক্স। না, সেখানে কোনো ভোট নেই। এই ইতিমধ্যে তো বুঝতেই পারছেন যে সময় শেষ হয়ে গিয়েছে, 7:55, অতএব আমাদের ভোটিং লাইনস বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু একটি ভোট এখনো পর্যন্ত রয়েছে, সেই ভোটটির অবশ্যই দেখে নেব কে করেছেন। সেটি এসছে হোয়াটসঅ্যাপে এই মেসেজটি এসছে, কিন্তু মেসেজটি কেন জানি না খুলছে না। অবশ্যই আপনি কি ডিলিট করেছেন? না বোধ হয়, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি এবার। আমি 1961 সাল থেকে, আবার কোথায় চলে গেল? আমি 1961 সাল থেকে রাজনীতির নেতা নেত্রীদের কাছাকাছি থেকেছি। এখন আছি 2010-11 থেকে আজ পর্যন্ত। যেসব কদর্য কথা বা ভাষার বন্যা বয়ে চলেছে কল্পনাতীত। সমাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন নেতারা। ভোট নায়ের দিকে। লিখছেন গয়ানাথ সিনহা, ঠাকুরপুকুর, কলকাতা থেকে। একদম খুব সত্যি কথা যে এই মুহূর্তে এটা কিন্তু সত্যি সত্যি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এত অশালীন কথা নেতা নেত্রীরা কেনই বা বলছেন। ঠাকুরপুকুর থেকে গয়ানাথবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বর্ষিয়ান মানুষ, বোঝাই যাচ্ছে যথেষ্ট দীর্ঘদিন ধরে রাজনীতির কারবারিদের দেখছেন, অর্থাৎ রাজনৈতিক নেতা নেত্রীদের দেখছেন। 54 নম্বর ভোটটি আপনি নায়ের দিকে দিলেন। নায়ের দিকেই কিন্তু সিংহভাগ ভোট পড়েছে আজকে। 100 জন যদি ধরে নিতে হয়, এই 56 জনকে যদি, মানে 54 জন নায়ের দিকে আর হ্যাঁয়ের দিকে 2 জন, এই 56 জনকে যদি 100 জন ধরে নিতে হয়, তার মধ্যে বেশিরভাগটাই প্রায় 96-97% মানুষ মনে করছেন যে প্রায় তারা মনে করছেন যে না, এই অশালীন ভাষা প্রয়োগটা ঠিক নয়, উচিত নয়, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সত্যি সত্যি মেনে নিতে পারছেন না কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ। বিশ্বাস করুন, রাজনৈতিক নেতা নেত্রীদের উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে তো ভোটের বাজার সরগরম। ভোটের বাজারে ডিভিডেন্ড পেতে হলে বা মনোযোগ আকর্ষণ করতে হলে বা মিডিয়াতে বিতর্কে থাকতে হলে যে অশালীন ভাষা প্রয়োগ করতে হবে, কিংবা কেউ আমায় দেখতে পাচ্ছে না অতএব একটুখানি মন খুলে গালাগাল দিয়ে নি, এরকমটা যদি মনে করে বসেন প্রকাশ্য জনসভায়, কিংবা ক্যামেরার যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আমার সহকর্মীরা যারা ঘিরে থাকেন সবসময় আপনারা ভাববেন না যে আপনাদের একটা শব্দ এদিক ওদিক হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন তার কাজ করবেন, অবশ্যই নির্বাচন কমিশনের কাছে নালিশ যাবে এবং সেই নালিশ অনুযায়ী তারা কাজ করবেন, সেই অভিযোগ অনুযায়ী তারা কাজ করবেন, অবশ্যই করবেন। কিন্তু সাধারণ মানুষ, তারাই তো সবচাইতে বড় বিচারক, কারণ তারাই যে এই নির্বাচনের নির্বাচিতদের ঠিক করেন, তারা যে নির্বাচক। সুতরাং তাদের কথা একটু ভাবুন। ওরা বোকা জনগণ, ওরা ফুলিশ পাবলিক, ওরা কিচ্ছু বোঝে না, এরকমটা মনে করবেন না। যে পাবলিক হ্যায় ये सब जानती है। সুতরাং সেই পাবলিক, সেই সাধারণ মানুষ কি বলছেন সেটাই আমরা আজকে একটু তুলে ধরবার চেষ্টা করলাম। অবশ্যই আজকের ইস্যুতে সিংহভাগ মানুষ অশালীন মন্তব্য, অশালীন বক্তব্য, কুমন্তব্য, কদর্য ভাষা প্রয়োগের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন। আর 2 জন মাত্র বলেছেন যে এই কদর্য ভাষাগুলো প্রয়োগ করলে নাকি সাধারণ মানুষের মনোযোগ বেশি আকর্ষণ করা যায় এবং সাধারণ মানুষ এই মেঠো ভাষাতে কথা বলাকেই সমর্থন করেন না। সাধারণ মানুষ, গ্রাম থেকে শহর, আজকে কিন্তু মতামত দিলেন সিংহভাগ মানুষ এর বিরুদ্ধে, অর্থাৎ এই অশ্লীলতার, এই অশালীনতার বিরুদ্ধে। সোচ্চার হন। আপনি যাকে মনে করছেন অন্যায় সেটা অন্যায়, আপনি যাকে মনে করছেন ন্যায় সেটা ন্যায়, সেটা সোচ্চারে সরব হয়ে বলুন। বলার জন্য রয়েছে আমদরবার। অবশ্যই হাই নিউজের এই আমদরবার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শনিবার আসে আপনাদের কথা বলতে, আপনাদের কণ্ঠস্বরকে আরও সোচ্চারে পরিবেশন করতে। যার কাছে এই বার্তা যাওয়ার তার কাছে পৌঁছে যাক। আজকের আমদরবার এই পর্যন্তই। চলে আসবো সামনের শনিবার অন্য কোনো ইস্যু নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার।